একজন নারী সারা রাত জায়নামাজে বসে কাঁদেন তার স্বামীর হিদায়াতের জন্য। যেই মানুষটি তাকে প্রতিদিন মানসিক ও শারীরিক কষ্ট দিচ্ছে, সেই মানুষটিকেই সে যেন আরও ভালোবাসতে চাইছে। দোয়া করছে আল্লাহর কাছে যেন আল্লাহ তার স্বামীকে ফিরিয়ে দেয় হিদায়াতের পথে। কারণ তার হৃদয় ছিল এক অদ্ভুত বিশ্বাস। সে জানতেন আল্লাহ কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা সেই নারীর জীবনকে চিরতরে বদলে দিল। এবং যে অহংকারী ও ধনী মানুষটি মনে করত সে সব কিছু করতে পারে টাকার জোরে, তারই একদিন এমন পরিণতি হলো যা তাকে পথের ভিখারি করে দিয়েছে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় আলো নিয়ে। তাদের দিকে তাকালে মনে হয় সৃষ্টিকর্তা একটু বেশি যত্ন করে বানিয়েছেন তাদের। মরিয়ম ছিল সেরকমই একজন। সে কোনো রাজপরিবারের মেয়ে ছিল না। তার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। মাঝারি আকারের কাপড়ের ব্যবসা করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সকালে কোরআন তেলাওয়াত করতেন। মরিয়মের মা ছিলেন একজন দিনদার গৃহিণী, শান্তশিষ্ট একজন নারী, যার মুখে সর্বদা আল্লাহর জিকির লেগেই থাকত। এই পরিবারের মাঝে মরিয়ম বড় হয়েছিল। ছোটবেলা থেকেই সে কিছুটা আলাদা ছিল। যখন অন্য মেয়েরা গল্পে আড্ডার মেতে থাকত, মরিয়ম ডুবে থাকত কুরআনের পাতায়। যখন অন্যরা হইহুল্লোড়ে ব্যস্ত থাকত, মরিয়ম ব্যস্ত থাকত জায়নামাজে। তার চেহারায় একটা স্নিগ্ধতা ছিল, সেই স্নিগ্ধতা যা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের মুখেই দেখা যায়। পাড়ার লোকজন বলতো মরিয়মের চেহারা ও হাসিতে আল্লাহর বরকত আছে। সে সত্যি তাই ছিল। তার বয়স যখন 20 বছর, তখন তার বাবার কাছে একটি বিয়ের প্রস্তাব এলো। প্রস্তাবটা এসেছিল এক বড় ব্যবসায়ীর পক্ষ থেকে। পাত্রের নাম ছিল রাশেদ। বয়স 26 কি 27 হবে। শহরে তার বাবার নাম করা ব্যবসা। রাশেদ নিজেও ব্যবসায় নেমেছে। টাকা পয়সা আছে ঢের। দূর থেকে সব কিছু ভালোই মনে হচ্ছিল। কিন্তু মরিয়মের বাবা যখন প্রস্তাবটা শুনলেন, তার মনে একটু ইতস্তত বোধ করছিলেন। তিনি রাশেদের সম্পর্কে খোঁজ খবর নিতে গেলেন। কেউ কেউ বলল ছেলেটা একটু উড়নচণ্ডী, কেউ বলল বয়সের দোষ, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। এই কথাটা অনেকেই বিশ্বাস করে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বললেন এ তো ভালো প্রস্তাব, না করা ঠিক হবে না। এরকম প্রস্তাব সবসময় আসে না। ছেলেদের এত টাকা পয়সা, মেয়ে সুখেই থাকবে। মরিয়মের বাবা ভাবলেন সত্যিই তো, ছেলেদের এত টাকা পয়সা, তার মেয়ে সুখেই থাকবে, এটুকুই তো তাদের চাওয়া। কিন্তু টাকা পয়সা কি সত্যিই প্রকৃত সুখ দেয়? কিন্তু মরিয়মের বাবা একটা জিনিস ভুলেই গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদার ব্যক্তির কাছে বিবাহ দাও। যদি তা না করো তাহলে পৃথিবীতে ফিতনা ও বড় বিপর্যয় দেখা দেবে। সুনান ইবনে মাজাহ 1967। সেদিন মরিয়মের বাবার এই হাদিসের কথা আর মনেই পড়ল না। মরিয়মকে ডেকে বললেন, মা, একটা ভালো প্রস্তাব এসেছে। ছেলেরা অনেক ধনী, ছেলেদের নিজেদের বড় ব্যবসা। এই পরিবারে বিয়ে হলে তুই ভালোই থাকবি। মরিয়ম একটু চুপ করে রইল। তারপর শুধু বলল, বাবা, আপনি যদি মনে করেন ভালো, তাহলে আমি রাজি। একটা মেয়ে তার বাবাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়েতে রাজি হয়ে গেল। সেই ছেলের সাথেই মরিয়মের বিয়ের দিনক্ষণ ঠিক হলো। বিয়ের রাতে মরিয়ম জায়নামাজে বসে দোয়া করেছিল। সে বলছিলেন, হে আল্লাহ, আমার এই নতুন জীবনে আপনি আমার সাথেই থাকুন। আমার স্বামীকে আমার মনের মতো করে তৈরি করে দিন, যাতে সে আমাকে ভালোবাসে। আমরা যেন একসাথে আপনার ইবাদত করতে পারি। আমাদের সংসারে বরকত দান করুন, আমিন। তার চোখে ছিল পানি, কিন্তু সেই পানি কষ্টের ছিল না, ছিল নতুন জীবন সুন্দর করে পরিচালনা করার আশা। কিন্তু সে জানত না এই আশার পথটা কতটা কঠিন হতে চলেছে তার জন্য। বিয়ের প্রথম কয়েকদিন ভালোই কাটতে লাগল। রাশেদ খুব ভালো ও মনোযোগী স্বামীর মতো আচরণ করল। নতুন বউকে জামা কাপড় কিনে দিল, বাহিরে ঘুরতে নিয়ে গেল, বাহিরে খানাপিনা করল। তারা দুজন একসাথে, তারা একসাথে ভালোই আনন্দ করত। কিছুদিন পার হতেই মরিয়ম লক্ষ্য করল রাশেদ নামাজ পড়ে না, দিনের কথাও শোনে না, এমনকি আলোচনাও করে না। সে একদিন সাহস করে রাশেদকে বলল, আজকে ফজরের নামাজ পড়ব দুজন একসাথে। রাশেদ হেসে দিয়ে বলল, আরে ভালো করে ঘুমটা তো হতে দাও আগে, তারপর দেখা যাবে। মরিয়ম চুপ হয়ে গেল। ভাবল আস্তে আস্তে বোঝাবো, হবে তাকে। কিন্তু আস্তে আস্তে উল্টো মরিয়ম বুঝতে লাগল রাশেদ শুধু নামাজই পড়ে না,
সে একটা সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। কিছুদিন কাটতে না কাটতেই রাতের পর রাত রাশেদ ঘরের বাইরে কাটাতে লাগল। বাসায় ফিরলে তার মুখ থেকে শারাবের গন্ধ আসত। কখনো কখনো ভোরবেলা ফিরত চোখ লাল করে, তার কথা জড়িয়ে যেত। মরিয়ম সেই সব রাতগুলোতে একা একা বসে থাকত ঘরে, রাশেদের অপেক্ষায়। যায় নামাজে বসে থাকত, তাহাজ্জুদ নামাজ পড়ত, একা একা কাঁদত, মুনাজাত ধরে বলতো, হে মহান রব, আমার স্বামীকে হেদায়েত দাও, তাকে তোমার পথে পরিচালনা করো। মরিয়মের মনের ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ চলত। একদিক থেকে তার মন বলতো, এটা কি সত্যিই তোমার জীবন? তুমি কি এই অন্ধকারের মধ্যেই থাকবে সারা জীবন? আর একদিক থেকে তার ঈমান বলতো, সবর করো, আল্লাহ সব কিছু দেখছেন, তোমার প্রতিটা কান্না, প্রতিটা মুহূর্ত তিনিই দেখেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গেই আছেন। সূরা বাকারা 2:153। মরিয়ম এই আয়াতটা বারবার পড়ত, কিন্তু কখনো কখনো তার মনে প্রশ্ন জাগত, সবর মানে কি শুধু চুপ করে থাকা? সবর মানে কি সব নিঃশব্দে সহ্য করা? নাকি সবর মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া? এই প্রশ্নের উত্তর সে সেদিন পায়নি, কিন্তু পেয়েছিল অনেক পরে। একদিন রাশেদ রাতের বেলা বাড়ি ফিরল। মরিয়ম তার জন্য খাবার সাজিয়ে টেবিলে বসেছিল। রাশেদ ঘরে প্রবেশ করল, হেলতে দুলতে এসে টেবিলে বসল। মরিয়ম সাহস করে রাশেদের পাশে বসল। তাকে শান্তভাবে বলল, রাশেদ, একটা কথা বলবো? রাশেদ প্লেটের দিকে তাকিয়েই বলল, কি কথা? মরিয়ম বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা কিভাবে জীবন কাটাচ্ছি? আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? নামাজ, হজ, ইবাদত। রাশেদ জোরে হাত রাখল টেবিলে। তার চেহারায় ক্রোধ স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাদেশ জোর গলায় বলল, দেখ, সারাদিন পরিশ্রমের পর বাসায় এসেছি, তোর বক্তৃতা শুনতে আসিনি বাসায়। মরিয়ম বলল, আমি বক্তৃতা দিচ্ছি না, তোমার ভালোর জন্যই বলছি। রাশেদ বলল, আমার ভালোর কথা চিন্তা না করে নিজের ভালোর কথা চিন্তা কর। তুই কি জানিস আমি প্রতিদিন কতটা কঠিন পরিশ্রম করি? আমার সময়ের মূল্য কত জানিস তুই? মরিয়ম বলল, আমি তা জানি, কিন্তু পরিশ্রমের পাশাপাশি আল্লাহকেও তো ডাকতে হবে। চুপ কর! রাশেদ রেগে উঠে দাঁড়ালো। তার গলা চড়া হয়ে গেল। প্রতিদিন একই কথা বলিস শুধু। তোর যদি এভাবে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বল, আমি তোকে তালাক দিয়ে দেই। মরিয়ম চুপ করে রইল। তার চোখের কোণে পানি জমল, কিন্তু সে কাঁদল না রাশেদের সামনে। সে উঠে ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল, জায়নামাজ বিছিয়ে বসল। সে কাঁদল, খুব কাঁদল। 2 হাত তুলে বলল, ইয়া আল্লাহ, হে করুণাময়, তুমি আমার স্বামীকে সঠিক বুঝ দান করো, তাকে হেদায়তের পথে আনো। এরপর দিন গড়ালো, মাস গড়ালো, বছর গড়ালো। মরিয়মের জীবনে একটা নির্মম রুটিন তৈরি হয়ে গেল। সকালে উঠে একা নামাজ পড়া, একা একা খাবার খাওয়া, একা বসে থাকা, স্বামীর জন্য অপেক্ষা করা। স্বামী রাতে ফেরে নেশাগ্রস্ত, উদ্ধত, রাগীভাবে। ঠিকমতো কথা পর্যন্ত বলে না মরিয়মের সাথে। কখনো শুধু শুধুই চিৎকার করে রাগ দেখায় তার সাথে। কখনো একটু খোঁজও পর্যন্ত নেয় না মরিয়মের। মরিয়মের মনে হতে লাগলো সে যেন একটা নিষ্প্রাণ কোনো বস্তু। মরিয়ম নিজে থেকে কথা বলতে গেলেও রাশেদ ব্যস্ততা দেখাত। একদিন তো সবথেকে খারাপ জিনিসটাই ঘটল। রাশিদ একটি অন্য মেয়েকে মরিয়মের ঘরে নিয়ে এসেছে। মরিয়ম জিজ্ঞাসা করল, কে এই মেয়ে? রাশেদ রাগান্বিত হয়ে বলল, ও আমার বন্ধু। মরিয়ম যখন আরও কিছু সাধারণভাবে প্রশ্ন করল, তখন রাশেদের চোখ রাগে লাল হয়ে গেল। সে এগিয়ে এলো মরিয়ম দিকে, খুব জোরে একটি চর বসিয়ে দিল মরিয়মের গালে। মরিয়ম কিছুটা দূরে সরে গেল। রাশেদ জেরে গলায় বলে উঠল, তুই আমাকে জিজ্ঞাসাবাদ করছিস? আমি কি তোর খাই না পড়ি যে তোকে কৈফিয়ত দেব? আমাদের মতো ধনী ছেলেদের কাছে এই সমস্ত সাধারণ বিষয়। আজ থেকে এই সব দেখার অভ্যেস করে নে, আর সবসময় চুপ থাকবি। মরিয়ম দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার গালে প্রচণ্ড জ্বালা করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাশেদ গর্জে উঠে চিৎকার করে বলল, যা বলেছি মনে রাখিস, আর যদি ভালো না লালে তাহলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো মেয়েকে তালাক দিতে আমার 1 মিনিটও চিন্তা করা লাগবে না। এই বলে রাশেদ চলে গেল। মরিয়ম সেই দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে পড়ল মেঝেতে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল।
সে মনে করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যা একবার এক বইয়ে পড়েছিল সে, মুমিন নারী যদি কষ্ট পায় এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহি বুখারী 5641। সে চোখ মুছল, বলল, ইয়া আল্লাহ, তুমি যদি এতে সন্তুষ্ট হও তবে আমিও সন্তুষ্ট। কিন্তু মনের গভীরে একটা প্রশ্ন থেকেই গেল, এভাবে সে আর কতদিন সহ্য করবে। একদিন মরিয়ম তার মায়ের কাছে গেল। মা দেখলেন মেয়ের চোখের নিচে কালো দাগ হয়েছে, মুখে সেই আগের হাসি নেই, চেহারায় কান্তির ছাপ পড়ে আছে। মা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা? মরিয়ম কিছু বলতে চাইছিল না, কিন্তু মায়ের কাছে কি কিছু লুকানো যায়? সে ধীরে ধীরে সব বলল। মা চুপ করে শুনলেন, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সব শুনে মরিয়মের মা বললেন, মারে, তুই এইগুলো আমাদের আগে বলিসনি কেন? মরিয়ম বলল, বাবা শুনলে কষ্ট পাবেন, তাই তোমাদের কিছুই জানাইনি। মা মরিয়মকে বুকে টেনে নিলেন। মরিয়ম মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, সেই কান্না যা সে বহুদিন ধরে চেপে রেখেছিল। মা বললেন, তোর বাবাকে সব কিছু জানাই? মরিয়ম মাথা তুলল, বলল, না মা, আরেকটু সবর করি, আরেকটু ধৈর্য ধরে দেখি, হয়তো আল্লাহ কোনো পথ বের করে দেবেন। মা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, সবর করা নেক কাজ, কিন্তু জুলুম সহ্য করা না। এই কথাটা মরিয়মের বুকে গেঁথে গেল, জুলুম সহ্য করা না। গল্পটি এখান থেকে এমন একটি মোড় নিল যা তাদের জীবনকে ওলট পালট করে দিল। এই রাতের কথা মরিয়ম কোনো দিন ভুলতে পারবে না। রাশেদ বাড়ি ফিরেছে মধ্যরাতে, স্বাভাবিকের চেয়েও বেশি নেশাগ্রস্ত ছিল সেই দিন। মনে হয় কারো সাথে কোনো ঝগড়া হয়েছে বাইরে, সেই রাগ এসে পড়েছে মরিয়মের উপর। সে ঘরে ঢুকে চিৎকার করতে লাগল। মরিয়ম শান্তভাবে বলল, রাশেদ, তুমি আজকে খুব ক্লান্ত আছো, শান্ত হয়ে বিশ্রাম নাও। রাশেদ চিৎকার করে বলল, চুপ কর, তুই আমাকে শেখাতে এসেছিস? মরিয়ম বলল, না, আমি তো শুধু বলছি। রাশেদ এগিয়ে এলো, মরিয়মের বাহু চেপে ধরল, জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর চর, লাথি, ঘুষি নির্মমভাবে আঘাত করতে লাগল মরিয়মের শরীরে। মরিয়ম তাকে ছেড়ে দেওয়ার অনেক আকুতি করল, কিন্তু রাশেদ সে যেন আরও ক্ষিপ্ত হতে লাগত। একটা সময় রাশেদ ক্লান্ত হয়ে থামব। মেঝেতে পড়ে থাকা মরিয়ম তাকালো রাশেদের দিকে। রাশেদের চোখে কোনো অনুশোচনা নেই। সে উল্টো আরও বলল, দূর হ আমার চোখের সামনে থেকে, আর আমার ধারের কাছেও যেন না দেখি তোকে। মরিয়ম ব্যথা শরীর নিয়েই ধীরে ধীরে উঠল। সে কিছু বলল না, শুধু অঝরে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে কোনো রকম হেঁটে হেঁটে অজু করে নিল, জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ল। সূরা ফাতেহা পড়তে গিয়ে তার গলা আটকে গেল। সে কাঁদতে লাগল নামাজের মধ্যে, সিজদায় পড়ে কাঁদল। নামাজ শেষ করে মোনাজাতে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি বলো আমাকে এখন আমার কি করা উচিত? তুমি কি চাও আমি এই জুলুম সহ্য করতে থাকি, নাকি তুমি আমার জন্য অন্য কোনো পথের ব্যবস্থা করেছ? তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও মালিক, আমি আর সহ্য করতে পারছি না। মরিয়মের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল জায়নামাজে। মরিয়ম জায়নামাজেই শুয়ে রইল। সেই রাতে মরিয়মের জেহেনে একটি আধ্যাত্মিক আলো এলো। আল্লাহর সেই কালাম মনে পড়ে গেল, যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে আল্লাহ তার অনুগ্রহে প্রত্যেককে স্বনির্ভর করে দেবেন। সূরা নিসা 4:130। মরিয়ম উঠে বসল, মুখের পানি মুছল, আর একটি কঠিন সিদ্ধান্ত নিল। সকালের আলো ফুটতেই মরিয়ম তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বাবা মসজিদ থেকে ফিরে চা পান করছিলেন। মরিয়ম এসে তার বাবার পায়ের কাছে বসল। তার বাবা মুখ তুলে তাকালেন মরিয়মের দিকে। মেয়ের চোখ দেখেই বুঝলেন খুব খারাপ কিছু একটা হয়েছে হয়তো। তিনি বললেন, কিরে মা, কি হয়েছে রে তোর? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মরিয়ম বলল, বাবা, আজকে আমার সংসার জীবনের সব কিছু বলবো আপনাকে। মরিয়ম একে একে সব কিছু বলতে লাগলো তার বাবাকে, একেবারে বিয়ের প্রথম দিন থেকে আজকের দিনের সমস্ত কথা। সব শুনে তার বাবার শরীর যেন শীতল হয়ে গেল। তার মনে হচ্ছিল সে খুব বড় অন্যায় করে ফেলেছে এই রকম একটি বেঈমানদার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে।
সে করুণ কণ্ঠে বলল, এত কষ্ট হয়েছে তোর সেখানে, তবুও তুই এতদিন কিছু বলিসনি কেন আমাদের? মরিয়ম বলল, আপনাকে কষ্ট দিতে চাইনি বাবা, ভেবেছিলাম সে বদলে যাবে, কিন্তু মনে হচ্ছে দিন দিন সব কিছু আরও হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে, হয়তো আর কিছুই ঠিক হবে না বাবা। মরিয়মের বাবার চোখ পানিতে ভিজে যাচ্ছিল, কিন্তু সেই পানি আড়াল করল মেয়ের কাছ থেকে। একজন বাবার জন্য এর চেয়ে কঠিন মুহূর্ত আর কি হতে পারে? নিজের হাতে মেয়েকে কষ্টের মধ্যে দিয়ে এসেছিলেন তিনি শীতলভাবে বললেন, মা, এখন তুই কি চাস? মরিয়ম কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা, আমি তালাক চাই। আমি অনেক চেষ্টার পরেও আর ফিরিয়ে আনতে পারছি না রাশেদকে। বাবা চোখ বন্ধ করলেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, ঠিক আছে মা, তোর যেমন ইচ্ছা তাই করব আমরা। অতঃপর তালাকের কথা জানানো হলো রাশেদকে। রাশেদ শুনে খুব করে হাসল। সে বলল, আমি বলেছিলাম না ভালো না লাগলে চলে যেতে, আর তোদের মতো মেয়েদের সংসার না করাই ভালো। তারপর হয়তো রাশেদের মনের কোনো কিছু একটা নাড়া দিল, সে একটু থামল, তারপর আবার বলে উঠল, যেতে চাইলে যা, তোর মতো মেয়ে আমি 10টা পাব। মরিয়ম শুধু চুপ করে কথাগুলো শুনল। শেষে শুধু বলল, দোয়া করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। শুধু এটুকুই বললেই সে বের হয়ে গেল। বাড়ির বাইরে মরিয়মের বাবা দাঁড়িয়েছিলেন। মরিয়ম বের হয়ে এলে তারা দুজন হাঁটতে লাগলেন। পেছনে রইল একটা ঘর, চকচকে, দামি, কিন্তু ভেতরে একেবারে শূন্য। মরিয়ম একবারও পেছনে ফিরে তাকালো না। এরপরে নিয়মমাফিক তাদের তালাক হয়ে গেল। তালাকের কিছুদিন পরই সমাজের মানুষজন অনেকে অনেক ধরনের কথাই বলতে লাগল। কেউ বলল, মেয়েটা সংসার টিকাতে পারল না। কেউ বলল, বড়লোক ঘরে বিয়ে করেও টিকতে পারল না, বোকা মেয়ে একটা। কেউ বলল, এখন আর কি করবে, বাবার ঘাড়ে বসে খাবে, একে আর কে বিয়ে করবে? মরিয়ম সবই শুনত কম বেশি, শুনে খুব কষ্ট পেত সে, কিন্তু সে এইসবের পরেও ভরসা করত মহান রাব্বের দরবারে, কারণ সে জানত মানুষের কথার কোনো শেষ নেই, কিন্তু মহান রাব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী। সে মনে মনে বলতো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 65-2-3। মরিয়ম বলল, হে আল্লাহ, আমি শুধু তোমার উপর ভরসা করি, তুমি নিশ্চয়ই আমাকে উত্তম ফল দিবে। সে আগের চেয়ে বেশি ইবাদত করতে লাগল, ঘরে থেকে কাপড়ের কাজ করতে লাগল, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগল। সে আর কষ্ট পেত না, বরং নিজের ভেতরটাকে আরও শক্ত করতে থাকল। এদিকে রাশেদের জীবনে পরিবর্তন ঘটা শুরু করল। মরিয়ম চলে যাওয়ার পর রাশেদ মনে করেছিল জীবন আরও বেশি সুখের ও আনন্দময়। যা খুশি করবে, যেথায় ইচ্ছা যাবে, এখন আর কে বারণ করবে তাকে? তার তো টাকা পয়সার কোনো কমতি নেই, এরকম অনেক মেয়ে পাবে সে জীবনে। কিন্তু ধীরে ধীরে তার জীবনে আধার নামতে শুরু করল। প্রথমে তার ব্যবসায় বড় একটি ধাক্কা এলো, এক বড় চুক্তিতে প্রতারিত হলো সে, লাখ লাখ টাকার ক্ষতি হলো তার। তারপর নেশার কারণে শরীরে বাসা বাঁধতে শুরু করেছে নানা রকমের জটিল ও কঠিন রোগ। ডাক্তার দেখানোর পরে রিপোর্ট এলো লিভারে গুরুতর সমস্যা হয়েছে, কিডনিতেও খুব বড় জটিলতা ধরা পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও নেশার ফলে এরকম হয়েছে। এসব শুনে রাশেদ হেসে বলল, এই সকল রোগ টাকা দিয়ে সারিয়ে নেব, প্রয়োজনে দেশের বাহিরে ডাক্তার দেখাবো। কিন্তু চিকিৎসায় টাকা খরচই হতে লাগল, শরীরের কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে ব্যবসার দ্বিতীয়বারের মতো ধাক্কা এলো। সব কিছু সামাল দিতে একের পর এক সম্পদ বিক্রি করতে বাধ্য হলো রাশেদ। তার যে বন্ধুরা তার টাকায় ফুর্তি করত, আজ তারা একে একে সরে যেতে শুরু করছে। আত্মীয় স্বজন সবাই ব্যস্ত দেখাতে শুরু করল রাশেদের থেকে। রাশেদ একা হয়ে গেল, একেবারে একা। একদিন এক রাতে অসুস্থ অবস্থায় সে একটা ছোট ঘরে শুয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে, সে উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আজ ভীষণ মনে পড়ছে তার মরিয়মের কথা। মনে পড়ছে সেই রাতের কথা যখন মরিয়ম কাঁদতে কাঁদতে বলেছিল, রাশেদ, আল্লাহকে ভয় করো, কিন্তু সে তা হেসে উড়িয়ে দিয়েছিল। আজ সেই হাসির কথাগুলো মনে পড়তে লাগলো রাশেদের। তার চোখের কোণে পানি জমেছিল, সে কেঁদেই ছিল। অনেক দিন পর সে এভাবে কাঁদছে। রাশেদ বলল, আল্লাহ,
আমি অনেক ভুল করেছি, কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন আমার শাস্তি দেখল তখন বলল, আমরা এক আল্লাহতে ঈমান আনলাম, কিন্তু তখন তাদের ঈমান কোনো কাজে এলো না। সূরা গাফির 40-84। মরিয়মের তালাকের প্রায় 1 বছর পরের কথা। সে এখন স্থির, শান্ত, আগের চেয়ে অনেক বেশি ঈমানী শক্তিতে ভরপুর। একদিন তার বাবা তাকে ডেকে বললেন, মা, তোকে একটা কথা বলতে চাই। মরিয়ম বলল, বলুন বাবা। বাবা একটু ইতস্তত করে বললেন, একটা বিয়ের প্রস্তাব এসেছে। মরিয়ম চুপ করে রইল। বাবা আবার বললেন, ছেলেটা খুব বেশি ধনী না, একেবারে সাধারণ একজন মানুষ। কিন্তু কি বাবা? বাবা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে নিয়মিত যায়, মানুষজন তার সম্পর্কে ভালোই বলেছে, আমি নিজেও ছেলেটিকে চিনি। মরিয়মের মনে হলো এই কথাগুলোই যেন এতদিন শোনার অপেক্ষা ছিল সে। একজন নামাজি আল্লাহ ভীরু মানুষের কথা। ধনী গরিব ছোট বড় এই শব্দগুলো আর তার মনকে টানে না। যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে সে তো পৃথিবীর সবচেয়ে সম্মানিত। সে বাবাকে বলল, বাবা, যে ছেলে যদি গরিবও হয় তাতে কোনো সমস্যা নেই, তবে সে যদি সত্যিই ধার্মিক না হয় তাহলে আমার আপত্তি আছে, আর যদি সত্যিই আল্লাহ ভীরু হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। মেয়ের কথা শুনে বাবা হাসলেন। অনেক দিন পর সে এতটা আনন্দিত হলেন। ছেলেটার নাম ইউসুফ। সে একটি ছোট দোকান চালায়। সকালে উঠে ফজরের নামাজ পড়ে দোকান খোলেন। জোহরের আজান হলে দোকান বন্ধ করে মসজিদে যায়, আবার ফিরে আসে দোকানে। সন্ধ্যায় নামাজ শেষ করে বাড়ি ফেরেন। সাদাসিধে জীবন তার, কিন্তু আল্লাহ ও নবীর নিয়মে গোছানো। মরিয়মের বাবা তাকে দেখলেন, তার সাথে কথা বললেন, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকেও খোঁজ নিলেন। সবাই একই কথা বলল, ইউসুফের মতো নাকি পরহেজগার ছেলে হয় না। মরিয়মের বাবা বিয়ের তারিখ ঠিক করলেন। বিয়ের আগের রাতে মরিয়ম মোনাজাতে আল্লাহকে বলল, হে আল্লাহ, প্রথমবার আমি কষ্ট পেয়েছিলাম, তুমি তা জানো, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়ে তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমাকে মজবুত করেছ। এইবার তোমার উপর ভরসা রেখে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছি। হে আল্লাহ, তুমিই তো উত্তম পরিকল্পনাকারী। তারপর বিড়বিড় করে সূরা তাওবার একটা আয়াত পড়লেন। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের সাথে ওয়াদা করেছেন এমন জান্নাতের যার নিচে দিয়ে নহর প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা তাওবা 9-72। সে ফিক করে হাসল। এই হাসিটা ছিল আল্লাহর প্রতি শুকরিয়ার, ছিল নতুন জীবনকে ঘিরে আশার আলোর। বিয়ের প্রথম রাতে ইউসুফ মরিয়মকে বলল, আমি তোমাকে অনেক বেশি কিছু হয়তো দিতে পারবো না, আমার বড় বাড়ি নেই, গাড়ি নেই, ধন দৌলতও নেই, কিন্তু একটা কথা দিতে পারি, তোমাকে কখনো কষ্ট দেব না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কথাগুলো মরিয়মের মনে গেঁথে গেল। তার মনে হলো এই কথাগুলো যেন সকল কিছুর চাইতে দামি। সে বলল, আমি এর থেকে বেশি কিছুই চাই না। ইউসুফ বলল, চলো, এশার নামাজের ওয়াক্ত হয়েছে, আমরা একসাথে নামাজ আদায় করি। দুজন একসাথে জায়নামাজে দাঁড়ালো। ইউসুফ নামাজের ইমামতি করলেন। নামাজ পড়তে পড়তে মরিয়মের চোখ দিয়ে পানি পড়তে লাগল। এই অশ্রু আগের বারের মতো না, এই অশ্রু ছিল কৃতজ্ঞতার। হে আল্লাহ, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। ইউসুফের ঘর ছোট ছিল, কিন্তু সেই ঘরে আলো ছিল অফুরন্ত, আর ছিল আল্লাহর রহমত ও বরকত। ফজরে উঠে দুজন নামাজ পড়ত। ইউসুফ দোকানে যাওয়ার আগে মরিয়মের সাথে কথা বলতো। ছোট ছোট জিনিসে খুশি হতো দুজনে। মাঝে মাঝে মরিয়মের মনে হতো, সুখ কি বড় বাড়িতে থাকে, নাকি দামি খাবারে আসবাবপত্রে থাকে, নাকি সুখ থাকে মনে। সে বুঝে গেছিল উত্তরটা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। সহি মুসলিম 29-56। মরিয়ম এইবার বুঝল, রাশেদের সেই চকচকে বাড়ি ছিল দুনিয়ার কারাগার, আর ইউসুফের ছোট ঘরটা, সেটা তার কাছে জান্নাতের ছোট একটা নমুনা। এভাবেই দিন গেল, মাস গেল। আল্লাহর রহমতে তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান এলো। মরিয়ম মেয়ের মুখের দিকে তাকালো। সে বলল, হে আল্লাহ, এই মেয়েকে তোমার নেক বান্দি বানাও, যেন সে তোমার ইবাদত করতে পারে জীবনের শেষ পর্যন্ত। গল্পটি এখানেই শেষ না। এবার রাশেদের জীবনের মোড় ঘুরেছে একেবারে করুণভাবে। রাশেদ এখন একটি ভাড়া ঘরে থাকে। সেই বিশাল বাড়ি, গাড়ি, ব্যবসা সব চলে গেছে। শরীর ক্রমশ খারাপ হচ্ছে। একদিন সে হাসপাতালে ভর্তি হল। ওয়ার্ডে শুয়ে এসে ছাদের দিকে তাকিয়ে থাকে।
তার পাশে কেউ নেই। সেই বন্ধুরা, প্রিয়জনেরা কখনো আসেনি তার খোঁজ নিতে। শুধু একজন পুরনো চাকর মাঝে মাঝে আসত, কখনো খাবার দিয়ে যেত তাকে। একদিন সেই চাকর বলল, সাহেব, আপনার কি এমন কোনো কাছের প্রিয় মানুষ নেই যে আপনাকে সত্যি ভালোবাসে? তাকে আমি আপনার কথা বলে গিয়ে, আপনি বলুন, আমি তাকে খুঁজে আপনার খবর দিয়ে আসি। রাশেদ একটু চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, ছিল একজন। চাকর বলল, কোথায় সে? আপনি ঠিকানা দিন, আমি তাকে খুঁজে আনি। রাশেদ বলল, আমি নিজেই তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি এতটা হতভাগা ছিলাম, সত্যিকারের ভালোবাসার মানুষ চিনতে পারিনি আমি। সে চোখ বন্ধ করল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। চোখের সামনে ভেসে উঠল মরিয়মের মুখখানা। মনে পড়ল সেই সব রাত যখন মরিয়ম বলতো, রাশেদ, আল্লাহকে ডাকো, ভয় করো তাকে। মনে পড়ল সে হাসত এই সব কথা শুনে, আর আজ সে কাঁদছে। সে বলল, হে আল্লাহ, আমি পাপী, অনেক বড় পাপী, কিন্তু তুমি তো পারো আমাকে মাফ করে দিতে। কুরআনের সেই আয়াতটা কোথাও থেকে ভেসে এলো, হয়তো পাশের বেডের কেউ তেলাওয়াত করছিল। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 39-53। রাশেদ কাঁদতে লাগল। হয়তো তার তওবা সত্যিকারের ছিল, হয়তো আল্লাহ তাকে মাফ করেছেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু দুনিয়ার ক্ষতি, সেটা যা হবার তা হয়ে গেছে। সোনার মতো যে জীবন ছিল, সে নিজের হাতে ছাইয়ে পরিণত করেছে। মরিয়ম জানে না রাশেদ এখন কোথায়, তার জানার দরকারও নেই। সে তার নতুন জীবনে সুখী। ছোট সংসার, পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো। ইউসুফের ভালোবাসা, সন্তানের হাসি, আল্লাহর অশেষ রহমত, সব কিছু মিলিয়ে মরিয়ম ভালোই আছে। এভাবে অনেকটা বছর পার হয়ে গেল। মরিয়মের চুলে পাক ধরেছে, তাদের মেয়ে বড় হয়ে গেছে। ইউসুফের ছোট ব্যবসা কিছুটা বড় হয়েছে, খুব বেশি না হলেও তা যথেষ্ট ছিল। একদিন রাতে ঘুমানোর আগে ইউসুফ বলল, মরিয়ম, একসাথে এতটা বছর পার করলাম আমরা, তুমি কি আমার সাথে সুখী? মরিয়ম মৃদু হেসে বলল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক সুখী আমি। ইউসুফ বলল, কেন? মরিয়ম একটু ভেবে বলল, কারণ আমরা একসাথে আল্লাহর ইবাদত করি। আপনি আমাকে কোনো কিছুতে কষ্ট দেন না। আমাদের ঘরে আল্লাহর নাম নেওয়া হয় সব সময়, আর আপনি আমাকে অনেক ভালোবাসেন। এর চেয়ে বেশি সুখ আর কী বা হতে পারে বলুন? ইউসুফ তার হাত ধরে বলল, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই সব সময়, কারণ তিনি আমার জীবনে তোমার মতো একজন নেককার স্ত্রী দিয়েছেন। মরিয়ম বলল, আমিও শুকরিয়া জানাই মহান রবের দরবারে, আপনার মতো স্বামী দিয়েছেন তিনি। বাইরে রাত গভীর হয়েছে, ঘরের ভেতরে একটা আলো জ্বলছে, ছোট্ট একটা আলো, কিন্তু এই আলো অন্ধকারকে ঢেকে দিতে যথেষ্ট ছিল। এই গল্প কোনো একটি মানুষের নয়, এই গল্প হাজারো মরিয়মের, যারা ঘরের কোণে বসে একা কাঁদে, যারা জায়নামাজে সিজদা করে বলে, হে আল্লাহ, আর পারছি না, যারা সমাজের ভয়ে কথা বলে না, যারা ভয় পায় মানুষ কি বলবে। এই গল্প তাদের জন্য, এই গল্প তাদেরও জন্য, যারা রাশেদের মতো, যারা মনে করে টাকা আছে, শক্তি আছে, যা ইচ্ছে করব। তাদের জন্য আল্লাহর এই সতর্কবাণী। তুমি কি ভেবেছ যে আমি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি আর তুমি আমার কাছে ফিরে আসবে না? সূরা মুমিনুন 23-15। দর্শক, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে একটু থামুন, একটু ভাবুন, আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি কষ্ট দিচ্ছেন? আল্লাহ তাআলা প্রতিটা অশ্রু দেখেন, প্রতিটা কষ্ট দেখেন। আর যে নারী আজ একা বসে কাঁদছেন, আপনার জন্য বলছি, আপনি দুর্বল না, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, কারণ আপনি ভেঙে না পড়ে আল্লাহকে ধরে রেখেছেন। আপনি যদি আল্লাহকে ধরে রাখেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না, কখনো না। আর যারা অত্যাচার করছে, মনে রেখো, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী 1496। আপনার স্ত্রীর প্রতিটা নিঃশ্বাস আল্লাহ শুনছেন, তার প্রতিটা কান্না আল্লাহ দেখছেন। আপনি হয়তো আজ ভাবছেন, কে দেখছেন? সে দেখছেন,
যিনি দেখেন, শোনেন এবং হিসাব রাখেন। সেদিন আপনি পার পাবেন না। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আর যারা কষ্টে আছেন, আল্লাহ তাদের রহম করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করুন।